একটা গল্প শোনাই আজ। সময়টা ১৮ শতক। তখন ভারত জুড়ে কয়েনের দাপট। রূপো, তামা, সোনা ঝনঝন শব্দেই চলত পুরো অর্থনীতি। বাজারে গেলে পকেট ভরা থাকত ভারী সব কয়েনে। কিন্তু সমস্যা হচ্ছিল বড় লেনদেনে। কয়েন তো ভারী, বহন করা কষ্টকর। ব্রিটিশ শাসকেরা বিষয়টা বুঝল। তারা ভাবল, এভাবে তো চলবে না, কিছু একটা হালকা উপায় দরকার। আর এখান থেকেই শুরু হলো ভারতের অর্থব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়। ১৮০৬ সালে প্রতিষ্ঠিত হল ব্যাংক অফ কলকাতা। ৩ বছর পর তার নাম বদলে রাখা হল ব্যাংক অফ বেঙ্গল। এই ব্যাংক থেকেই জন্ম নিল ভারতের প্রথম কাগজের টাকা। প্রথমে এই নোটগুলো শুধুই সরকারি কাজের জন্য ব্যবহৃত হতো, কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষও তা ব্যবহার করতে শুরু করল। নাম রাখা হয়েছিল সিক্কা রুপি নোট। দেখতে অনেকটা প্রতিশ্রুতিপত্র বা প্রমিসারি নোটের মতো। প্রথম দিকের নোটগুলো ছিল ১০০, ২৫০ আর ৫০০ টাকার। পরে ১৯ শতকের শেষে বাজারে আসে ১০, ১৫, ২৫, এমনকি ৫০ টাকার নোটও। আজ সেই সময়ের আসল নোট হাতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কয়েন বা নোটের মিউজিয়াম কিংবা কিছু সংগ্রাহকের হাতেই এখনও টিকে আছে সেই ঐতিহাসিক নিদর্শন। আর মজার ব্যাপার হলো, যে নোট এককালে ছিল কয়েক টাকার, আজ তার নিলাম মূল্য লাখ লাখ টাকা।